আমরা অপরিণত নবজাতক জন্মের প্রধান কারণগুলোর মধ্যে প্রথম কারণ বাংলাদেশে যে কারণটি আসে ওই কারণটি হলো আসলে বাল্যবিবাহ অথবা এক্সট্রিম অফ এজে বাচ্চা হওয়া। কোনো মা যদি আসলে টিনেজার মা হন, তার বেবি অপরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অথবা এক্সট্রিম অফ এজে কোনো মা যদি খুব এল্ডারলি মাদার হন, অর্থাৎ উনি যদি 38-40 বছরের পরে যেয়ে যদি আসলে বাচ্চা জন্মদান দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অপরিণত বাবুদের জন্ম হওয়ার চান্স বেশি থাকে। আরও কিছু কারণ রয়েছে, মায়েদের হাইপারটেনশন, মায়েদের ডায়াবেটিস মেলাটাইস, মায়েদের যদি আসলে অ্যাজমা থাকেন, হার্ট ডিজিজ থাকে, এবং বাচ্চাদেরও আসলে কিছু ত্রুটি, জন্মগত ত্রুটির কারণ রয়েছে। সিনড্রোমিক বেবির ক্ষেত্রে অপরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন আমরা বলি ডাউন সিনড্রোম। তারপর আরও কিছু বাচ্চাদের সিনড্রোম রয়েছে যে সমস্ত ক্ষেত্রে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ হওয়ার চান্স বেশি থাকে। আরেকটি সমস্যা হলো মায়েদের আসলে হিডেন অর্থাৎ লুকায়িত প্রস্রাবের ইনফেকশন বা হিডেন ইউটিআই, যার কারণে খুব সহজে মায়েদের যে জ্বরের মেমব্রেন যেটাকে বলা হয় পর্দা, সেটা ফেটে যায় এবং জ্বরের পানি বের হয়ে যায়, যে কারণে বাচ্চাগুলো অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। অপরিণত বেবিগুলো বাংলাদেশে প্রতি বছর প্রায় 5 থেকে 6 লক্ষ বেবি অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। এই বেবিগুলো আসলে সমাজের জন্য আসলে খুব একটা চিন্তার কারণ অপরিণত জন্মগ্রহণ করলে বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুসারে কোনো বাচ্চা যদি 34 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে অথবা তার ওজন যদি 1800 গ্রামের নিচে হয়, তাকে বাধ্যতামূলক হাসপাতালে নিয়ে যাওয়া এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ন্যাশনাল গাইডলাইনে বলা আছে 1800 গ্রামের নিচে অথবা 34 সপ্তাহের নিচে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই হাসপাতালে ডেলিভারি হওয়া উচিত এবং তাকে স্ক্যান এনআইসিইউ বা নিউনেটাল কেয়ারে যেখানে সুবিধা আছে ওই সমস্ত জায়গায় ভর্তি করে তাকে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যদিও আমরা রিসেন্টলি বেশ কিছু স্টাডিতে এবং আমরা অনেকগুলো এনআইসিইউতে এই বাচ্চাগুলোকে আসলে চিকিৎসা না দিয়ে তাদেরকে 1500 গ্রাম থেকে 1800 গ্রাম এই বাবুগুলোকে মায়ের কাছে রেখে চিকিৎসা করার একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি, যে ক্ষেত্রে অনেকটাই সফলতা পাওয়া গেছে।